Well, welcome back. My name is Nila and you're watching Moto Expedition. তো এখন ঘড়িতে সময় 7:20, ঠিক আছে। তো জাস্ট বেরোচ্ছি এখন। একটা মিট আপ আছে ছোটোখাটো, বাট কী মিট আপ সেটা পরে বলছি। চলো আগে আমরা বেরোই সবাই। সবদিকে রথের ধুম এখন জাস্ট। এখানটায় ছোটোখাটো একটা রথের মেলা বসলো, মানে আমাদের পাড়ার সাথে যুবগোষ্ঠী মাঠ। এটা আমাদের মোটো এক্সপিডিশন টিমকে ছোটো মিটআপে রেখেছে জাস্ট। তো আমি একেবারে মোটো ব্লগিং সেটআপ থেকেই শুরু করেছি আজকে, কারণ ফ্রেশ হয়ে তাড়াতাড়ি আমাকে অ্যাকচুয়ালি 7টা বাজে যেতে বললো। 7টার পর হয়ে গেছে, যেতে পারিনি, দেরি হয়ে গেছে, কারণ রথে বেরিয়েছিলাম, ওখানে লেট হয়ে গেছে। তো এখন ডিরেক্ট মোটো ব্লগিং সেটআপ থেকে আমি বেরোচ্ছি। সন্ধ্যার টাইমটা আমরা জ্যাম থাকে একটু। তো চলো আস্তে আস্তে যাই মিট আপ পয়েন্টে, ওখানটায় গিয়ে দেখা করছি তোমাদের সাথে। বাড়ি থেকে বেরিয়ে প্রায় মিট আপ পয়েন্টের কাছাকাছি চলে এসেছি। মিট আপে যাচ্ছি, শুভ চলে এসছে। বল। হ্যাঁ চল, ও আসছে, চল আমরা আগে ঢুকে যাই আস্তে আস্তে। জাস্ট এখন দা 7 গিয়ারে এসেছি, আর এটা হচ্ছে দা 7 গিয়ারের স্টোর। আজকে 7 গিয়ারে মিট আপটা ছিল আমাদের। মিট আপটা কেন ছিল সেটা বলা হচ্ছে হিস্টোরিটা। জাস্ট ছোটো একটা মিট আপ, আর তেমন কিছু না। তো সন্ধ্যাবেলা এখানেই আসলাম বাড়ি থেকে বেরিয়ে, অন্যদিন সন্ধ্যাবেলা বেরোয় না। আর আমার বাইকটা ওখানে রাখা রয়েছে, এটা শুভর বাইক। শুভ চলে এসছে, আরও আসছে, 1-2জন রয়েছে। তো চলো দা 7 গিয়ারে ঢুকি, তারপর দেখা হচ্ছে। আর এটা হচ্ছে 7 গিয়ারের স্টোর। দাদাও রয়েছে, আর এখানে বাকি দাদারা রয়েছে, দাদার কাস্টমার। আর আজকের জন্য দাদার সেট আপটা দেখো, জাস্ট কালকে অনেক কালেকশন ঢুকলো। তো দাদা বলো হিস্ট্রিটা, আজকের মিট আপের হিস্ট্রিটা। তো গাইস, মিট আপ বলে কিছু না, অ্যাকচুয়ালি আজকে আমরা 7 গিয়ার, বারাসাত 7 গিয়ার। আমার নাম শুভ্র বেসিক্যালি। তো আমার বেসিক্যালি এই স্টোরটার আমরা 1 ইয়ার আজকে কমপ্লিট করলাম। 2025-এ 1 জুলাই আমরা স্টোরটাকে ওপেন করেছিলাম। তো আজকে সেটা আমরা কমপ্লিট করলাম 1 ইয়ার। তোমরা সবাই পাশে ছিলে, সাপোর্ট করলে, তার জন্য আজকে 1 ইয়ার কমপ্লিট করতে পারলাম। আমি কোনোদিনও ভাবতেও পারিনি যে আমি 1 বছর কমপ্লিট করতে পারবো। তো বাই দ্য গ্রেস অফ গড আমি মানে থ্যাঙ্কফুল টু এভরিওয়ান যে আমি পেলাম এতটা সাপোর্ট তোমাদের। আর ভবিষ্যতে চাইবো তোমরা স্টোরে আসো। আর খুব বড় সারপ্রাইজ কিন্তু হতে চলেছে, তোমাদের কাছে আসতে চলেছে ইয়ার এন্ডে। বিশাল বড় সারপ্রাইজ আসতে চলেছে, কারণ ডিসেম্বর মাসে আমরা একটা গ্র্যান্ড ওপেনিং, আগে এখন বলবো না, থাক, ওটা পরে তোমাদের কাছে থাকবে। তো ডিসেম্বর মাসে বা নেক্সট ইয়ার 1 তারিখ কি 2 তারিখ আমরা একটা কিছু ধামাকা আসতে চলেছে। তো তার জন্য 7 গিয়ারকে সাপোর্ট করতে হবে। অ্যান্ড থ্যাংক ইউ গাইস 1 বছর ধরে সাপোর্ট করার জন্য। থ্যাংক ইউ। অ্যান্ড নিলয়কেও থ্যাংক ইউ যে ও সবসময় আসে, ওর বন্ধু বান্ধবের আসে, সবাই আসে। অ্যান্ড এখন স্টোরে দেখে দাও সবাইকে, একবার যদি ঘুরিয়ে দেখি দাও, অনেক রয়েছে, বাকি দাদারা রয়েছে সবাই। ও কিন্তু আমাদের খুব ভালো একজন বিগ সাপোর্টার একজন, ঠিক আছে। তো এরকম সবাই রয়েছে, দাদা রয়েছে সাথে। আস্তে আস্তে যেটা বলা হচ্ছিল অ্যানিভার্সারি সেলিব্রেশন, দাদার স্টোরে ছিল 1 বছর ফাইনালি কমপ্লিট। 2nd ইয়ারে দাদা পা রাখলো। তো এখন দাদা পুজো দিচ্ছে। থ্যাংক ইউ গাইস, থ্যাংক ইউ। এসে যদি কোথাও যাবো না, একটু চা কফি খাবো, খেয়ে বাড়ি চলে আসবো বিন্দাস। কেন আমাদের সোমবার দিন রাইড রয়েছে অলরেডি 20 তারিখ। এখন বেশি খরচ করে লাভ নেই, সোমবার দিনকে ফাটিয়ে এনজয় করবো। এখন জাস্ট একটু চা কফি, কারণ আমরা 4-5 জনই রয়েছি। আমরা যারা রয়েছি তারা খুব ক্লোজ মেম্বার, আমরা সবাই যাবো, একটু রাইড নিয়ে ডিসকাস করবো। বেসিক্যালি এটাই হচ্ছে মেন প্ল্যান আজকে ডাকার উদ্দেশ্য ছিল এটাই, যে আমরা রাইড নিয়ে একটু কিছু ডিসকাস করবো। কারণ আমাদের ফিউচারে একটা দীঘা রাইডও আসতে চলেছে, সেটাও আমাদের তোমাদের সঙ্গে খুব শিগগিরই আমরা জানাবো। অ্যান্ড 20 তারিখ তো মায়াপুর রাইড হচ্ছেই, সেটাও তোমরা দেখতেই পাবে। তো এরকমভাবে মোটো এক্সপিডিশন অ্যান্ড 7 গিয়ার দুজনের সঙ্গে তোমরা জুড়ে থাকো। অ্যান্ড ভবিষ্যতে যদি ভালো ভালো ভিডিওস দেখতে হয়, অবশ্যই দুজনের পেজটাকেই, এই ভিডিওটা কলামে রয়েছে, দুজনের পেজটাকেই কিন্তু ফলো করে রাখতে হবে। চলো গাইস, থ্যাংক ইউ ফর সাপোর্টিং মোটো এক্সপিডিশন অ্যান্ড 7 গিয়ার। টাটা। কিন্তু হেলমেট নিয়েছে, দেখিয়ে দাও, হেলমেট নিয়েছে। হেলমেটটা দেখো, এক্ষুনি দাদা কিন্তু এই হেলমেটটা আমাদের স্টোর থেকে পারচেস করলো, ঠিক আছে। SMK টাইফুন মডেল, আর তার সঙ্গে V6 Pro Plus, এটা এক্ষুনি দাদা পারচেস করলো ভিডিও করতে করতে। গ্রাফিক্সটা দারুণ লাগছে, দারুণ। তো দাদার দোকানে জাস্ট পুজো হচ্ছে এখন, আজকে 1 বছরের অ্যানিভার্সারিতে পুজো হচ্ছে।
পুজোটা মেন মা দরকার। তারা আছে। আমরা হচ্ছে বামুনের ছেলে, বা আমি বিশেষ করে হিন্দুর ছেলে, যদি পুজো না করলাম আমার কাছে কেক কাটাটা বড় পছন্দ না। আমার কাছে পুজোটাতে আমি আজ সকাল থেকে অনেক কাজকর্ম হয়েছে। কেক কাটা তো জাস্ট শখ, আর কিছুই না, এটা আনন্দ করা। একদম একদম মেন হচ্ছে আমাদের জন্য আজকে পুজোটা। আমার দোকানটা দাঁড়িয়েছে, বা তোমাদের জন্য বা ওনার জন্য বেসিক্যালি। মানে আমি দোকান শুরুই করতে পারতাম না 7 ইয়ার হয়তো, উনি যদি না থাকতো। ওনার আশীর্বাদ, 5 লোকের সাপোর্ট, আর ব্যাস, কিছুই এই না। দুজন। আর বাবা মা, মেন হচ্ছে বাবা মা। বাবা মার আশীর্বাদ না থাকলে জীবনে বড়ই দাদার চোখে জল চলে এসছে। একটা ইমোশনাল ব্যাপার। এক বছর আজকে Okay. আমরা সবাই মিলে একটু সেলিব্রেট করবো। ছোট্ট একটা কেক নিয়ে এসেছি, তো চলো কেক কাটিং করি। দেখা হচ্ছে। রেডি রেডি রেডি। তো জাস্ট এখন কেক কাটিং হবে দা 7 গিয়ারের 1 ইয়ার অ্যানিভার্সারি। এক বছর কমপ্লিট হলো। কংগ্রাচুলেশনস। থ্যাংক ইউ এভরিওয়ান। এই যে ঘন্টুও চলে এসছে, এই যে দাঁড়াও, এই যে ও নাও কাটো। তো জাস্ট দা 7 গিয়ারে কেক কাটিং হচ্ছে এখন 1 ইয়ার অ্যানিভার্সারি। তুমি খাও, সবাইকে খাওয়াও। সবাইকে খাই যাও, আমি খাওয়াবো না সবাইকে। তো এটা হচ্ছে দা 7 গিয়ার স্টোর, আর রেস্টোরেন্টের বাইরে আমরা করছি অ্যাকচুয়ালি। তো এক বছর তো জাস্ট স্টোরটা বন্ধ হলো, দা 7 গিয়ারের স্টোর বন্ধ করে আমরা একটা রাইডে বেরোলাম, শর্ট রাইড। তো পরপর সবাই আছি, দাদা আছে দা 7 গিয়ারের, ভাই আছে আমাদের, দাদা আরও দুটো ভাই, শুভ যাচ্ছে সামনে, আমার পিছনে একজন বসে আছে আমার ভাই, তোমরা সবাই চেনোই রামকে। তো সবাই যাচ্ছি পরপর একদম। জাস্ট একটা ছোটো একটা রাইড করছি, চাই ব্রেক। তো দেখো আজকে হচ্ছে শুভ রথযাত্রা। তো শুভ রথযাত্রার দিন আমরা বেরিয়ে গেছি সবাই একটা ছোটো একটা রাইড করবো রাত্রিবেলা। রাত্রিবেলা বেসিক্যালি আমরা যে রাইডটা করি এটাতে খুব মজা পাই, কারণ হচ্ছে এতটা আনন্দ লাগে। ঠান্ডা ঠান্ডায় আমরা যাই সবাই, ঠান্ডা ঠান্ডায় সবাই আমরা রাইডটা করি, তার জন্য খুবই ভালো লাগে, আর কিছুই না। তো তখন ফুয়েল আপ করতে পারিনি, এখন ফুয়েল আপটা শেষ করবো। ভাই এসছে, সাথে আরও 2-3 জন সামনে এগিয়ে গেছে, কারণ আমার প্রায় ফুয়েল শেষের দিকে 2 দাগ দেখাচ্ছে, 2 দাগ নেই। তো চলো ফুয়েল আপটা কমপ্লিট করি। খাবার কোথাও পাবে না, খাবার কোম্পানি বন্ধ করে দিবে। খাওয়ার গেম বন্ধ হয়ে যাচ্ছে। হ্যাঁ, ফুয়েল আপ কমপ্লিট। তো চলো আবার রাইডটা স্টার্ট করি। ফুয়েল আপ জাস্ট কমপ্লিট হলো। এটা হচ্ছে মধ্যম আইল্যান্ড বলা হয় অ্যাকচুয়ালি, মধ্যম চৌমাথা। চৌমাথা থেকে ডান দিক নিয়ে নিচ্ছি। এটা হচ্ছে মধ্যম স্টেশন রোড, সামনে এটা হচ্ছে মধ্যমগ্রাম স্টেশন, আর এটা হচ্ছে মধ্যমগ্রাম ফ্লাইওভার। ফ্লাইওভারটি ধরে সোজা চলে যাবো এখন কল্যাণীর দিকটা, মানে মুড়াগাছা বেসিক্যালি। আজকে ভিড়টা দেখো একবার, বিশাল ভিড় আজকে, মানে বিশাল জ্যাম আছে, কারণ আজকে হচ্ছে রথযাত্রার জন্য সব দিকে রোড ফোড জ্যাম হয়ে আছে। শুধু মধ্যমগ্রাম ওখানে বারাসাত মোটামুটি সব দিকে জ্যাম। আজকে এসে পৌঁছালাম এখন মুড়াগাছা মোড়। এখন মুড়াগাছা মোড় ক্রস করে এখন যাচ্ছি কল্যাণী এক্সপ্রেসওয়েতে। কল্যাণী এক্সপ্রেসওয়ে রোডটা ধরে নিচ্ছি। তো ফাইনালি কল্যাণী এক্সপ্রেসওয়ে ধরে নিয়েছি। এখন শর্ট রাইড কমপ্লিট করলাম। মানে শর্ট রাইড কমপ্লিট কি হচ্ছে, শর্ট রাইডটা হলো। একটা জায়গায় এলাম, একটা ধাবাতে এলাম, দাদার আছে সাথে, দাদা নিয়ে এলো। বেসিক্যালি আজকে আমাদের প্ল্যানিং হচ্ছে কোনো রাইড ফাইডের না, আমরা বেসিক্যালি 20 তারিখ যেটা বেরোবো তার কিছু একটা প্ল্যানিং প্রোগ্রামগুলো ছিল বেসিক্যালি, সেটার জন্যই আসা। কারণ একটা ছোটো করে রাত্রিবেলা দোকানটা বন্ধ করলাম, সবাই মিলে একটুখানি নাইট রাইড বেসিক্যালি ওটাই। হ্যাঁ, নাইট রাইড করতে ভালো লাগে, তার জন্য বেরিয়েছি। ওয়েদারটা আর এখানে চা ফা নিয়ে নিয়েছি, তো আছে সবাই বাকিরা। ফাইনালি এখন সবাই বেরিয়ে যাচ্ছি, প্রায় বাড়ির কাছাকাছি চলে এসছে। আমাদের শুভ রয়েছে, এখানে রয়েছে বাচ্চা ভাই, টাটা টাটা, সাবধানে যাবে। হ্যাঁ, আর সামনে দাদা রয়েছে, দাদার এখন আমাদের আজকের দিনের মিট আপ শেষ। ছোটোখাটো একটা রাইড ছিল, তো সেটা কমপ্লিট করলাম। এখন সবাই বাড়ি থেকে ফিরে যাচ্ছি, তাই বাড়ির কাছাকাছি চলে এসেছি, মধ্যমগ্রাম ক্রস করে গেছি। আর পিছনে এখন সবাই আছে লাইনাতেই, যার যার বাড়িতে বেশি চলে যাবে।
পর এখন বাড়ি ঢুকছি, ফাইনালি বাড়ি চলে এসেছি। তো চলো আজকে ব্লগটা এখানে এন্ড করছি। টাটা, গুড নাইট।